আমার বিয়ের বয়স যখন 1 বছরের বেশি, তখন আমি বাইরের একটা ছেলের প্রেমে পড়ে যাই এবং এতটাই গভীর প্রেম যে প্রেমের টানে আমি আমার সংসার ছেড়ে, আমার স্বামীকে ছেড়ে সেই ছেলের কাছে চলে যেতে বাধ্য হয়েছি। ছেলেটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সত্যি কথা বলতে, পরকীয়ার কারণে আমি আমার স্বামীকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিই এবং ডিভোর্স কমপ্লিট হয়ে গেলে যে ছেলের সাথে আমার সম্পর্ক, সেই ছেলেকে বিয়ে করার উদ্দেশ্যে তার বাড়িতে চলে যাই, তার কাছে। বিষয়টা কিন্তু এমন না যে আমার স্বামী আমাকে ভালোবাসতো না বা আমার উপরে অত্যাচার করতো বা খারাপ ব্যবহার করতো, এমন কিছুই না। আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসা দিত এবং যত্ন করতো। এক কথায় সে স্বামী হিসেবে একদম পারফেক্ট ছিল। আমাকে যথেষ্ট স্বাধীনতা সে দিয়েছিল। কথায় বলে না যে অতিরিক্ত স্বাধীনতা দিলে সেই স্বাধীনতার খেলাপ করে ফেলে মানুষ। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আমার স্বামী আমাকে এত বিশ্বাস করতো, এত স্বাধীনতা দিয়েছিল, যেটার কারণে আমি আজকে বিপথে চলে গেছি। আমি যদি আমার স্বামীকে ভালোবাসতাম, আমি যদি আমার স্বামীর সব কথা শুনতাম, তাহলে হয়তো আমার জীবনটা আজকে এমন পরিণতি আসতো না। আমার স্বামী আমাকে এত ভালোবাসা দেওয়ার পরেও আমি কি করে একটা বাইরের ছেলের প্রেমে পড়ে গেলাম, বাইরের ছেলে আমার জীবনের সাথে জড়িয়ে গেল, আমি তখন সেটা বুঝতে পারিনি। কিন্তু এখন বুঝতে পারি আমি আমার জীবনে কত বড় ভুল করেছি, কত বড় অন্যায় করেছি আমি আমার জীবনে, যেটার মাসুল আমাকে সারাটা জীবন দিতে হবে। আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে আমি যখন ওই ছেলেটাকে বিয়ে করার জন্য তার কাছে গেলাম, সেখানে যেতেই এমন একটা ভাব ধরলো আমার প্রেমিক যে সে আমাকে আর চিনতেই পারছে না। সে সরাসরি বলল আমি যেন তার বাড়ি থেকে চলে যাই। সে আমাকে বিয়ে করতে পারবে না। সে আমার সাথে যতদিন সম্পর্ক করেছে, কিন্তু সে বিয়ে করার জন্য আমাকে তার সম্পর্কে জড়ায় নাই। এই কথাটা যখন সে আমাকে বলল, আমার মাথার উপরে পুরো আকাশটা যেন ভেঙে পড়লো। আমি তখন ভাবতে লাগলাম, আমি কি করলাম? আমি কার জন্য আমার জীবনটা নষ্ট করলাম? আমি কার জন্য আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসলাম? এত বড় অন্যায় আমি কি করে করলাম? আমার জীবনে এই ভুলটা আমি কিভাবে করলাম? এই ভুলের কোনো ক্ষমা নাই, এই ভুলের কোনো মাসুল কোনোভাবেই দিয়ে পোষানো যাবে না। আমার জীবনটা আমি নিজে হাতে তছনছ করে দিয়েছি। আমি কোনো দিক, কোনো কুল কিনারা না পেয়ে ওই ছেলেটার হাতে পায়ে পর্যন্ত ধরেছি, যে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, তোমার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি, আমার হাতে গড়া সংসার আমি ফেলে তোমার কাছে চলে এসেছি, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে, সেই আশা দেখিয়েছো। তখন আমাকে একটা কথাই বললো সেই ছেলেটা, যে মেয়ে নিজের সংসার, সাজানো গোছানো সংসার ফেলে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসতে পারে অন্য পুরুষের কাছে, এই মেয়ে তুমি যে আমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না, তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথাটা আমার খুব বুকে লেগেছিল। সত্যি কথাই বলেছে। আমি কি করে পারলাম আমার এই সাজানো সংসারটা ছেড়ে আসতে? কি করে পারলাম আমি আমার স্বামীকে ডিভোর্স করতে? মানুষটা এত ভালোবাসতো আমাকে। আসলে নিজের হাতে নিজের কপাল পুড়িয়েছি। এই কপালে আর কোথাও কোনো সুখ লেখা আমি পাবো না। এই হতভাগীর জীবনে কখনো সুখ আর আসবে না। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী। উনি নাম প্রকাশে আগ্রহী নন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপুর জন্য দোয়া করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও বাস্তব জীবনের গল্প এবং বিভিন্ন মোটিভেশনাল কথা শুনতে আপুর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।